কি হয়েছে আমাদের একটু খুলে বলবেন ঠাকুরমশাই? গুনগুন, ভাইকে নিয়ে তুই একটু ওপরে যা। এই কাটু ভাই চলবি না, চল যাও। কি হয়েছে একটু খুলে বলুন। আমার মেয়ে তনুশ্রী দেখতে শুনতে একেবারে মা লক্ষ্মী, যেমন তার স্বভাব তেমন তার গুণ। আমার নিজের মেয়ে বলে বলছি না, গ্রামের সবাই বলতো যে এমন লক্ষ্মী মেয়ে আর হয় না। আমাদের গ্রামের সব পুজোর কাজে বিয়েতে আমার মেয়েকে ডেকে নিয়ে যেত ওই আলপনা দেওয়ার জন্য। সে আমাদের গ্রামের খুব খুব মান্যগণ্য লোক, রাধারমন বাবু। তো তার মেয়ের বিয়েতে আমার মেয়ে আলপনা দিতে গিয়েছিল। তনুর মতো এত গুণী মেয়ে এই টল্লাটে আর একটাও আছে বলো দিদি? গুণ নিয়ে কি হবে বলো তো? ঠাকুর মশাই তো টাকার অভাবে মেয়ের বিয়ে দিতে পারছেন না। হ্যাঁ গো, উনি কে? আরে উনি দেবী মাসির বৌদি গো। দেখো বৌদি কি সুন্দর আলপনা দিচ্ছে। এই তনু, এই দেখ আমার বৌদি রে। কলকাতায় আমার দাদার খুব বড় বড় সব হোটেল, দীঘা, পুরী, শিলিগুড়ি, দুর্গাপুর, কত জায়গায় বড় বড় সব হোটেল। আমি তো তোর আলপনা দেখাবার জন্য ডেকে নিয়ে এলাম। দেখো বৌদি, আমার আলপনা দেওয়া হয়ে গেছে কাকিমা, এবার আমি যাই। মা শোনো, বাবার ফোন। বাবা, ইস তোর জামাটা তো গেল সুতীর্থ। এ কি করলি তনু মা, একটু দেখে চলবি তো। সরি। না ঠিক আছে। অত বড় ঘরের ছেলে সুতীর্থ, সেও জেদ ধরে বসলো সে তনুকেই সে বিয়ে করবে। ছেলের বাবা দেবরাজ বাবু এ বিয়েতে রাজি হলেও পরিবারের আর কেউ এ বিয়েতে রাজি ছিলেন না। ছেলের গো ধরে থাকার জন্য সবাই নিমরাজি হলো। একরকম বাধ্য হয়েই তারা আমার বাড়িতে বিয়ের কথা বলতে গেলেন। আমার মেয়ের কত জন্মের ভাগ্য খেয়ে জানে। আমি তো ভাবতেই পারছি না যে তনুর জন্য এমন রাজপুত্রের বর হবে। সেই আমাদেরও যে কি ভাগ্য, শেষ অবধি ছেলের বউ কিনা নিতে হচ্ছে এই এদো গ্রামের থেকে। আহা, এরকম করে বলছো কেন?
দেখুন ঠাকুরমশাই, ছেলের পছন্দই আমাদের পছন্দ, বুঝলেন কি না? ভাই বলছি যে এবার যা কথা বলার তো মা বাবা বল, আমরা এখানে বসে থাকি কি করি? এমনিতেই এখানকার গরম আর আমার সহ্য হচ্ছে না। চল বাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, তোরা বাইরে দাঁড়া। হ্যাঁ চলো। শুনুন ঠাকুর মশাই, একটা কথা আপনাকে বলি। আমরা কিন্তু এই বিয়েটায় রাজি হয়েছি একমাত্র আমার ছেলে আপনার মেয়েকে খুব পছন্দ করেছে বলে। তা নইলে আপনি তো বুঝতেই পারছেন কোথায় আপনারা আর কোথায় আমরা। আমার ছেলের জন্য পাত্রীদের লম্বা লাইন পড়ে রয়েছে, বুঝলেন? সেসব ফেলে আমরা এখন এখানে। একটা কথা বলি পরিষ্কার করে, হ্যাঁ, আপনি যদি ঠিকই করেন যে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়েটা দেবেন, তাহলে কিন্তু আপনাকে বিয়ের সময় 5 লাখ টাকা পণ দিতে হবে। আপনি এবার ভেবে দেখুন আপনি পারবেন কি না। যদি পারেন তাহলে আমাদের জানাবেন। ঠাকুরমশাই, আমাদের মেয়ে না খুব পছন্দ হয়েছে, মানে খুব, মানে যাকে বলে আপনি কাজ করুন, আপনি সময় নিন, ভাবুন, আমরা তো আছি। তারপরে যদি মনে হয় যে আমাদের সঙ্গে এই সম্পর্ক স্থাপনে মানে আপনাদের সামর্থ্যটা কুলোবে, তাহলে আজ বিকেলে আমার শালার বাড়িতে গিয়ে জানিয়ে দেবেন কি? হ্যাঁ হ্যাঁ, আর তারপরেই আমরা না হয় আর বাকি কথাবার্তাগুলো বলবো, তার আগে আর কোনো কথা নেই। আসি। নমস্কার। চল। হ্যাঁ, বাবা বাবা 5 লাখ টাকা দেওয়ার মতন ক্ষমতা আমাদের নেই। তুমি ওনাদেরকে বিকেলে গিয়ে বলে আসবে যে এই বিয়েটা হবে না। বাবা বাবা আমার দরকার নেই রাজপ্রাসাদের। হ্যাঁ, অমন অমন রাজপুত্রের আমার দরকার নেই। বাবা তুমি কিন্তু আর এই নিয়ে চিন্তা করবে না। এত বড় সম্বন্ধ হাতছাড়া হয়ে যাবে? আমার মনটা মানছিল না। মেয়ের অমতে আমি বলে দিলাম যে আমি টাকার জোগাড়টা করে দেবো। 5 লাখ টাকায় আমি দেবো, 5 লাখ টাকায় আমি দেবো, বিয়ে হবে। কিন্তু তখন বুঝিনি এতে ওদের রাগ আরো বেড়ে যাবে। এবার বিয়ে কাজ শুরু হবে। দাঁড়ান। এই বিয়ে এখন হবে না। যতক্ষণ পর্যন্ত ঠাকুর মশাই আরো 5 লাখ টাকা
আর ছেলের জন্য সোনার চেন না দিতে পারছেন, ছেলে বিয়ের পিঁড়িতে বসবে না। আর যদি সেটা না পারেন তাহলে এখনই আমি ছেলেকে তুলে নিয়ে এখান থেকে চলে যাব। দয়া করে এটা করবেন না, দয়া করে এটা করবেন না। দেখুন আমি আমার সর্বস্ব বিক্রি করে দিয়ে আমি টাকাটা জোগাড় করেছি। আমি এখন নিঃস্ব, আমি অসহায়। দেখুন এই বিয়েটা না হলে আমার মেয়েটার লগ্ন ভ্রষ্ট হবে। আমি পায়ে পড়ছি, আপনাদের এই কাজটা করবেন না। এই কি করছেন? কি কি করছো বাবা তুমি? দেখো, তোলো 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 তোলো। বুঝতে পারছিস না মা, এই বিয়েটা না হলে তুই লগ্ন ভ্রষ্ট হবি। তোকে আর বিয়ে যেতে পারবো না রে মা, আর বিয়ে দিতে পারবো না। জয়